So, Revelation chapter 2 and chapter 3, there are seven churches. প্রকাশিত 2 এবং 3 অধ্যায়ে সেখানে 7টি মণ্ডলীর কথা বলা হয়েছে। Um, we have to pay attention, uh, you know, each church, the Spirit speaks to the church. তো আমাদের এখানে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটি মণ্ডলীর প্রতি, কিন্তু সে আত্মা বলেছিল। So the Lord said, "He who has an ear, let him hear what the Spirit speaks to the church." এখানে প্রভু বলেছিলেন যে যার কান আছে সেই শুনুক সেই আত্মার কথা। Our God is speaking God. আমাদের ঈশ্বর হচ্ছে কথা বলার ঈশ্বর। He wants us to hear Him. তিনি চান আমরা যেন তার কথা শুনি। In the what happened on the Mount of Transfiguration, there তিনি was য- voice from the heavens. তিনি যখন সেই পাহাড়ের চূড়ার উপরে রূপান্তরিত হয়েছিলেন, তখন তিনি আকাশ থেকে শুনতে পেলেন। God said, "This is my beloved, তিনি শুনতে পেলেন আকাশ থেকে, ইনি হচ্ছে আমার প্রিয় পুত্র, in whom I found my delight." যার উপর আমি সন্তুষ্ট। And He said, "Hear Him." তিনি এখানে তাকে উল্লেখ করেছেন। All of us want to be overcomers. আমরা সবাই প্রত্যেকেই বিজয়ী হতে চাই। Then how can we become overcomers? তাহলে আমরা প্রত্যেকে কিভাবে বিজয়ী হতে পারবো? That's why we need to pay attention what the Lord speaks to the church. এই জন্য আমাদের সে মণ্ডলীর প্রতি ঈশ্বর কি বলছেন সেটি আমাদের নজর দিতে হবে। Maybe I can read the Revelation chapter 2. আমি প্রকাশিত বাক্য 2 অধ্যায় পড়তে পারি। Yes, it says, "He who has an ear, let him hear what the Spirit says to the churches." এখানে বলেছে যে যার কান আছে সেই পবিত্র আত্মার কথা শুনুক। Right away, it says, "He who overcomes." এবং তিনি বলেছেন, এরপরে তিনি বলেছেন যেই জয়ী হবে। Who are the overcomers? তাহলে সেই জয়ী কারা? The ones who hear what the Spirit speaks to the churches. এই জয়ীরা হচ্ছে তারাই যারা সেই ঈশ্বরের কথা শুনেছে। Yes, another verse also says, "He who overcomes," I'm sorry, here, he who has an ear, let him hear what the Spirit says to the churches, saying. যার শোনার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। So, brothers and sisters, তো ভাই ও বোনেরা, we are at the end of age. আমরা যুগের শেষ সময়ে আছি। This is the age of grace. আর এই যুগটি হচ্ছে অনুগ্রহের যুগ। For the Lord to come back, He needs a group of overcomers. প্রভুর ফিরে আসার জন্য তার একদল জয়ীদের দরকার। All of us want to be overcomers. আমাদের সবাইকে জয়ী হতে হবে। Then we have to prepare ourselves. এবং এই জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। We do not want to be defeated. আমরা হারতে চাই না, We want to overcome. আমরা এটাকে জয় করতে চাই। We want to overcome the degradation of the churches. এই মণ্ডলীর অবনতির যুগে আমরা এটাকে জয় করতে চাই। We want to overcome Satan corrupted the world. শয়তান যে এই জগৎকে কলুষিত করেছে সেটাকে আমরা জয় করতে চাই। The Lord is
the sevenfold intensified life-giving spirit. প্রভু হলেন 7 গুণ তীব্রতর সে জীবনদায়ক আত্মা। What is the spirit? আত্মা কি? Of course, the spirit is the Lord. The Lord is the spirit. অবশ্যই প্রভু হলেন আত্মা, আর আত্মা হলেন প্রভু। The spirit is what? Intangible. আর We can touch. আত্মা হচ্ছে অস্পর্শীয়, যা আমরা স্পর্শ করতে পারি না। God was unapproachable. আর আমরা ঈশ্বরের কাছে আহ, যেতে পারি না। This unapproachable God came to the earth. এই যে ঈশ্বরের কাছে আমরা যেতে পারি না, সেই ঈশ্বর তিনি পৃথিবীতে এলেন। He lived the human life exactly same as we are. এবং তিনি হুবহু আমাদের মতো তিনি মানবীয় জীবনযাপন করেছিলেন। We are not special. We are human. আমরা কোনো বিশেষ নয়, আমরা মানুষ। He was also human on this তিনি earth. তিনিও এই জগতে মানুষ হিসাবে ছিলেন। He was not special. তিনি কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না। He was hungry. He was thirsty. তার মধ্যে ক্ষুধা ছিল, তার মধ্যে তৃষ্ণা ছিল। He was tired. তিনি ক্লান্ত ছিলেন। He was not special. তিনি কোনো বিশেষ ছিলেন না। He experienced what we experience. আমরা যা অভিজ্ঞতা পেয়েছি, তিনিও সেই অভিজ্ঞতা তিনি নিয়েছিলেন। But even though he was tangible, he was visible at the time. কিন্তু সে সময় তাকে আমরা স্পর্শ করতে পারতাম। But he was in Judea. তিনি যখন জুদিয়ায় থাকেন, He was not everywhere. He was confined in his human flesh. তিনি যখন জুদিয়ায় থাকেন, তিনি আর অন্য কোনো জায়গায় তিনি উপস্থিত হতে পারেন না, কেননা তিনি সময় এবং স্থানে তিনি সীমাবদ্ধ ছিলেন। He died on the cross. তিনি ক্রুশের উপরে মারা গেলেন। And he resurrected. তারপর তিনি পুনরুত্থিত হলেন। And he became the life-giving spirit. তারপরে তিনি জীবনদায়ক আত্মা হলেন। This spirit is like air. এই আত্মা হচ্ছে বায়ুর মতো। Pneumatic. Pneumatic means air. এটা বায়বীয়। So, as pneumatic Christ, he can be everywhere. বায়বীয় খ্রিস্ট হিসাবে তিনি সর্ব জায়গায় তিনি উপস্থিত থাকেন। And he is tangible. He's accessible. আর এখন আমরা তাকে স্পর্শ করতে পারি, তাকে আমরা গ্রহণ করতে পারি। We can touch him, we can experience him. আমরা তাকে স্পর্শ করতে পারি, আর এখন আমরা তাকে অভিজ্ঞতা নিতে পারি। Of course, we have to use our human spirit. আর এই জন্য অবশ্যই আমাদের যে মানবীয় আত্মা সেটা ব্যবহার করতে হবে। This spirit, this spirit did many works. এই আত্মা অনেক কিছু সম্পাদন করেছেন। Now also he's still working as a spirit. এখনো তিনি আত্মা হিসেবে কাজ করছেন। Brothers and sisters, we have to know the spirit. What is the spirit? আমাদের আত্মার বিষয়ে জানা দরকার। Spirit is not something mystical. আত্মা মানে কোনো রহস্য কিছু নয়। This spirit is with our spirit. আর এই আত্মা এখন আমাদের আত্মার সাথে আছেন। Oh, okay. This spirit is the spirit of reality. আর এই আত্মা হচ্ছে সত্যের আত্মা। This spirit testifies concerning the Lord Jesus. এবং এই আত্মা প্রভুর বিষয়ে সাক্ষ্য দেয়। How can we experience the Lord Jesus today? আজকে আমরা প্রভু যিশুকে কিভাবে অভিজ্ঞতা নেব? By touching the spirit. এই আত্মার সংস্পর্শে আমরা তাকে অভিজ্ঞতা নিতে পারি। By contacting this spirit.
এবং এই আত্মার সাথে সংযোগের মাধ্যমে আমরা এই অভিজ্ঞতা নিতে পারি। And this spirit convicts the world concerning sin. এবং এই আত্মা এই জগতের পাপের বিরুদ্ধে, পাপকে এটা নিন্দা করে। This spirit convicts concerning righteousness. এবং এই অধার্মিকতার বিরুদ্ধে এই আত্মা নিন্দা করে। And also the spirit convicts concerning judgment. এবং আমাদের সঠিক বিচারের উপর এই আত্মা যাচাই করে। Of course, I just misword the word. Convict the world concerning sin, convict the world concerning righteousness, convict the world concerning judgment. এখন তিনি সেই জগতের বিচার এবং জগতের তিনি নিন্দা করেন। How do we know we are sinners? কিভাবে আমরা বুঝতে পারবো আমরা পাপী? Because of this spirit. এই আত্মার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা পাপী। And this spirit, of course, is begetting spirit. আর এই আত্মা অবশ্যই জন্ম দেয়। Which is born of the spirit is spirit. যারা আত্মা থেকে জন্ম নেয় তারা আত্মা। We all were born of the spirit. আমরা সবাই এই আত্মা থেকে জন্ম নিয়েছি। That is actually regeneration. আর এটাই আমরা পূর্ণ জন্ম বলি। By the regeneration, we receive the life of God. এই পূর্ণ জন্মের মাধ্যমে আমরা সেই ঈশ্বরের জীবন And পেয়েছি। this spirit is sanctifying spirit. It এবং sanctifies us. এই আত্মা হচ্ছে আমাদের সিক্তকারী আত্মা। The spirit renews us. এই আত্মা আমাদেরকে সবসময় নতুন করে গড়ে তোলে। And this spirit is the indwelling spirit. এবং এই আত্মা আমাদের মধ্যে বাস করে। What does that mean, indwelling spirit? এবং এই আমাদের মধ্যে বসবাসকারী আত্মা মানে কি? The spirit indwells in our spirit, in us. এই আত্মা আমাদের আত্মায় বাস করেন। And the spirit is anointing spirit. এবং এই আত্মা হচ্ছে অভিষিক্তকারী আত্মা। Anointing spirit means the spirit teaches us, leads us, guides us. অভিষিক্তকারী আত্মার মানে হচ্ছে যে আত্মা আমাদের শিক্ষা দেয়, যে আত্মা আমাদের পরিচালনা করে, যে আমাদের সবসময় যত্ন নেয়। We say we are not going to the New Jerusalem. আমরা এর আগে বলেছি যে আমরা জেরুসালেমে যাচ্ছি না। But we say we are becoming the New Jerusalem. কিন্তু আমি বলেছি যে আমরাই সেই নতুন জেরুসালেম হয়ে উঠছি। The New Jerusalem is different from Jerusalem in Israel. এই নতুন জেরুসালেম হচ্ছে বর্তমানে যে ইসরায়েলের জেরুসালেমের থেকে ভিন্ন। The physical Jerusalem has no elements of God. এখন বর্তমানে যে পার্থিব জেরুসালেম, সেখানে ঈশ্বরের কোনো উপাদান নেই। We do not call physical Jerusalem the holy city. আমরা সেই পবিত্র নগরী, সেই জেরুসালেমে আমরা যাচ্ছি না। But we call the New Jerusalem holy city. আমরা এটাকে নতুন জেরুসালেম, পবিত্র নগরী বলছি। Why we call it holy city? আমরা কেন এই নগরীকে পবিত্র বলছি? Because the New Jerusalem is one entity. কারণ এই নতুন জেরুসালেমের হচ্ছে একক সত্তা। Triune God is incorporated with the tripartite man. এই তৃতীয় ঈশ্বর এবং এই অংশধারী মানুষের সাথে তিনি যুক্ত হয়েছেন। But this tripartite man, that at that time fully sanctified. কারণ যখন এই অংশধারী মানুষ যখন পরিপূর্ণভাবে পবিত্র হবে, That means full of God's divine element in him. তার মানে তখন এই মানুষ পরিপূর্ণভাবে সেই পবিত্র উপাদানে পূর্ণ হবে। Are we holy
100% now? আমরা কি এখন 100% পবিত্র? No, we are being holy day by day by receiving the holy elements of God. না, আমরা পবিত্র নয়, কিন্তু আমরা দিনে দিনে পবিত্র হয়ে উঠছি সেই পবিত্রের উপাদান দিনে দিনে গ্রহণের মাধ্যমে। In the New Jerusalem, we will be holy 100%. যখন সে নতুন জেরুসালেম হয়ে উঠব, তখনই আমরা 100% আমরা সেই পবিত্র নগরী হয়ে উঠব। Now, the transforming spirit transforms us. এই বদলে দেওয়া আত্মা এখন আমাদের বদলে দিচ্ছে। We need to be transformed. তাই আমাদের রূপান্তরের প্রয়োজন। We need to be conformed. তা আমাদের অনুরূপ হতে হবে। Eventually, we will be glorified. তারপরে আমরা শেষে আমরা মহিমান্বিত হব। So, the spirit is the reality of the triune God. তা এই আত্মা হচ্ছে সে তৃতীয় ঈশ্বরের সত্য। The spirit is the reality of the body of Christ. এবং আবার এই আত্মা হচ্ছে খ্রিস্ট দেহের সত্য। And the topic of this meeting is the reality of the body of Christ. আজকে আমাদের সভার শিরোনাম হচ্ছে খ্রিস্ট দেহের সত্য। The spirit is the reality of the body of Christ. এবং এই আত্মা হচ্ছে খ্রিস্ট দেহের সত্য। The reality of the body of Christ is the spirit. এবং এই খ্রিস্ট দেহের সত্য হচ্ছে সে আত্মা। The spirit, we call this spirit the sevenfold, intensified, life-giving spirit. আমরা বলি এটা আত্মা, যে 60 গুণ তীব্রতর জীবনদায়ক আত্মা। This spirit is consummated triune God. এই আত্মা হচ্ছে তৃতীয় ঈশ্বরের পূর্ণতা। What is the reality of resurrection? পুনরুত্থানের সত্য কি? The reality of resurrection is Christ as the life-giving spirit. এই পুনরুত্থানের সত্য হচ্ছে তিনি পুনরুত্থান জীবনদায়ক আত্মা হিসেবে। I mentioned earlier, Christ is the spirit. Christ is the life-giving spirit. আমি এর আগে বলেছি খ্রিস্ট হলেন আত্মা, খ্রিস্ট হলেন জীবনদায়ক আত্মা। Christ as the life-giving spirit is tangible, accessible, and experienceable. খ্রিস্ট যখন জীবনদায়ক আত্মা, আমরা তাকে গ্রহণ করতে পারি, তাকে স্পর্শ করতে পারি, তাকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। The spirit of reality makes the triune God real to us. এই সত্যের যে আত্মা আমাদের কাছে তিনি দিয়েছেন, We need a reality. আমাদের এই সত্য প্রয়োজন। God is not abstract. ঈশ্বর বিমূর্ত নয়। God is not in our imagination. ঈশ্বর কোনো কাল্পনিক কল্পনা নয়। Young generation, they talk about fantasy. Fantasy is something like fairy, something unusual. বিশেষ করে যারা অল্প বয়সের তরুণ, তারা বিভিন্ন কাল্পনিক বিভিন্ন রূপ গল্প নিয়ে তারা কথা বলে। But God is spirit. কিন্তু ঈশ্বর হলেন আত্মা। God is real. ঈশ্বর সত্যি। Yesterday, one young brother asked me, how do we know the spirit? গতকাল এক যুবক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, এই আত্মাকে How do কিভাবে we know? He said, how do we know there is spirit? এই আত্মাকে কিভাবে বুঝবো এবং কিভাবে বুঝবো আত্মা আছে? And he says, how do we experience this spirit? এবং এই আত্মাকে আমরা কিভাবে অভিজ্ঞতা নেব? What is the answer? এর উত্তর কি হবে? The answer is very simple. এর উত্তর খুবই সরল। If we have life of God, আমাদের কাছে যদি ঈশ্বরের জীবন থাকে, if our spirit is regenerated, আর আমাদের আত্মা যদি পুনরুত্থিত হয়ে থাকে, our spirit contacts the spirit. তখন আমাদের আত্মা সে আত্মার সাথে, our spirit communicates with the spirit.
তখন আমাদের আত্মা ওই আত্মার সাথে যোগাযোগ করে। We do not contact our God with our physical eyes. আমাদের শারীরিক চোখ দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করি না। We do not touch our God with আমাদের our ঈশ্বরকে, physical hands. আমাদের এই শারীরিক হাত দিয়ে আমাদের ঈশ্বরকে আমরা স্পর্শ করি না। We can't smell Him. We cannot smell this God. আমরা আমাদের ঈশ্বরকে আমরা গন্ধ দিয়ে শুকিয়ে দেখি না। When as now New Zealand is spring, so flowers everywhere, বা very এখন beautiful. নিউজিল্যান্ডে এখন বসন্ত, তাই চারিদিকে ফুল আর ফুল। When I pass flowers, I can smell. তাই যখন আমি বাইরে যাই, আমি ফুলের গন্ধ, ফুলের ঘ্রাণ আমি পাই। But question, okay, have you ever smelled divine fragrance? আপনারা আপনারা কি কখনো সেই স্বর্গীয় ঘ্রাণ পেয়েছেন? This must be our extraordinary feeling, এটা experience. এটা অবশ্যই আমাদের অসাধারণের অভিজ্ঞতা হবে। But there's one hymn, I don't know whether or not you have this hymn. একটা গান আছে, আমি জানি না আপনারা জানেন কিনা সে গানটি। Our Lord Jesus has much fragrance than any flower. আমাদের প্রভুর ঘ্রাণ অন্যান্য ঘ্রাণের থেকে অনেক সুগন্ধি। So how do we experience the Spirit? তাহলে আমরা কিভাবে এই আত্মার অভিজ্ঞতা পেতে পারি? Do you think anyone can call upon the Lord's name? আপনি কি মনে করেন সবাই প্রভু যিশু নাম ডাকতে পারে? We do not need test people, but you can test if you want. কিন্তু আমাদের লোকেদের পরীক্ষা করার দরকার নেই। If their spirit is still deadened, they cannot call upon the Lord's name. They cannot, no matter how hard they try. তাদের আত্মা যদি মৃত থাকে, তারা শতবার চেষ্টা করলেও তারা কখনোই প্রভুর নাম ধরে ডাকতে পারবে না। How can we call upon the Lord's name? আমরা কিভাবে প্রভুর নাম ডাকবো? Because we have been regenerated. কারণ আমরা সে পুনর্জন্মের আমরা Our পুনর্জন্ম করেছি। our spirit is active, our spirit is functioning. আমাদের আত্মা সচল, আমাদের আত্মা কাজ করে। So, we have divine reality. তাই আমাদের কাছে সেই স্বর্গের যে সত্য রয়েছে। Okay, very simple. খুবই সরল। Can you see the signal in the air? আপনারা কি বাতাসে কোনো সংকেত দেখেন? There are many different signals in the air. বাতাসে বিভিন্ন ধরনের সংকেত রয়েছে। Mobile phone signal, radio signal, TV signal, satellite signal. এই বাতাসে বিভিন্ন ধরনের তরঙ্গ রয়েছে, যেমন টেলিভিশনের, মোবাইলের, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির এখন সে তরঙ্গ সংকেত রয়েছে। Even though we have radio, if we do not tune, we cannot get any signal. ঠিক আমাদের রেডিও রয়েছে, রেডিও যদি আমরা না ঘুরাই সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা সেই সংকেতের সাথে আমরা যুক্ত হতে পারি না। First, we need a receiver. এই জন্য প্রথমে আমাদের সে গ্রহণকারী দাতা গ্রহিতার প্রয়োজন। Second, we need to tune it. তারপরে আমাদের সেটা ঠিক করার প্রয়োজন। Exactly the same. First, our spirit must be alive. এই জন্য আমাদের আত্মা, প্রত্যেকের আত্মা প্রথমত জীবন্ত হওয়া প্রয়োজন। Second, we need to tune our spirit, which means we have to exercise our spirit. আর দ্বিতীয়ত আমাদের এই আত্মার চর্চা করার প্রয়োজন। Then we can have this divine reality. তাহলে আমরা যে এই স্বর্গীয় সত্য আমাদের কাছে থাকবে। No spirit, no church. আত্মা নেই, তাই মণ্ডলীও নেই। No spirit, no body of Christ. তাই আত্মা নেই, সেখানে মণ্ডলীও নেই। We are talking about the reality of the body of Christ.
আমরা খ্রিস্টদেহের সত্য নিয়ে কথা বলছি। This is matter of being in resurrection. এটি হচ্ছে পুনরুত্থানের বিষয়। We need a resurrection life of Christ. আমাদের সেই খ্রিস্টের পুনরুত্থানের জীবন আমাদের দরকার। If we are in the resurrection life of Christ, আমরা যদি সেই খ্রিস্টের পুনরুত্থানের জীবনে বাস করি, we are in the reality of the body of Christ. তাহলেই আমরা সেই খ্রিস্টদেহের সত্যি আমরা বাস করি। Upon this rock, I will build my church, the এই Lord said. পাথরের উপর আমি আমার মণ্ডলী গাঁথিব। The church is pure product of Christ. মণ্ডলী হচ্ছে খ্রিস্টের খাঁটি খাঁটি দ্রব্য। The church is of Christ. আর মণ্ডলী হচ্ছে খ্রিস্টের থেকে তৈরি। Just as Eve came out of Adam, so also Christ is, the churches came out of Christ. হবা যেমন আদম থেকে তৈরি হয়েছে, ঠিক তেমনি মণ্ডলীও খ্রিস্ট থেকে উৎপাদিত হয়েছে। The church is the in heaven in resurrection. তাই মণ্ডলীও এখন পুনরুত্থানের পরে সে স্বর্গে আছে। We call each local church golden lampstand. আমরা প্রত্যেক স্থানীয় মণ্ডলীকে সোনার বাতিদান বলি। You know, this golden lampstand actually typifies the church as the body of Christ. এই সোনার বাতিদান খ্রিস্ট দেহ হিসাবে মণ্ডলীগুলোকে নির্দেশ করে। The church has full of resurrection life of Christ. এই মণ্ডলী পুনরুত্থানের সে খ্রিস্টের পুনরুত্থানের জীবন লাভ করেছে। The church is not organization. মণ্ডলী কোনো সংগঠন নয়। The church as the body of Christ is organic. মণ্ডলী হচ্ছে খ্রিস্ট দেহ হিসাবে জৈবিক। 1 Peter 2:5 says, we are the living stone. প্রথম পিতর 2:5 বলেছে, আমরাই হচ্ছি জীবন্ত পাথর। We are being built up together. আমরা সবাই একসাথে গড়ে উঠছি। So we can say the church is growing. তার মানে আমরা বলতে পারি মণ্ডলী বড় হচ্ছে। So the church is like tree, T-R-E, the tree, right? মণ্ডলী হচ্ছে গাছের মতো, growing, branching, budding, and blossoming. গাছ বড় হয়, ডালপালা গজায়, শাখা প্রশাখা হয় এবং সেখান থেকে ফলমূল হয়। So God planted the church in each locality. তাই ঈশ্বর প্রত্যেক এলাকায় মণ্ডলী তিনি রোপণ করেছেন। The basic function of the church also is shining. মণ্ডলীর মৌলিক দায়িত্ব হচ্ছে আলোকিত করা। We shine forth the light. আমরা আলো হয়ে আলোকিত করছি। People in the world are darkness. জগতের মানুষেরা অন্ধকারে নিমজ্জিত। They are in darkness and they are darkness itself. তারা অন্ধকারে আছে এবং তারা নিজেরাই সে অন্ধকার। They need the light. এই জন্য তাদের আলোর প্রয়োজন। The church is the light of the world. আর মণ্ডলী হচ্ছে জগতের আলো। Because we are the light. কেননা আমরা হলাম সেই আলো। We must be shining. তাই আমাদের অবশ্যই আলো ছড়াতে হবে। Whenever we live his life, his nature, we are shining. যখনই আমরা তার জীবন এবং স্বভাব বাস করি, তখনই আমরা সেই আলো ছড়াই। We are in resurrection. আমরা এখন পুনরুত্থানে বাস করছি। We are in the heavens. আমরা এখন স্বর্গে আছি। Okay. Whenever we live resurrection life, যখনই আমরা পুনরুত্থানের জীবন যাপন করি,
something will come out. তখন কিছু একটা আমাদের থেকে প্রকাশিত হয়, That is the body of Christ. আর সেটাই হচ্ছে খ্রিস্ট দেহ। We build up the body of Christ by living in the resurrection life. খ্রিস্ট দেহ আহ, তৈরি হয় আমাদের পুনরুত্থানের জীবন যাপনের মাধ্যমে। Okay, we are God men. হ্যাঁ, আমরা হচ্ছে ঈশ্বর মানুষ, We are not good men. আমরা ভালো মানুষ না। According to Romans chapter 8, verse 29, all things work together রোমিও 8:25 to, to make us God men. আমাদেরকে ঈশ্বর মানুষ করা হয়েছে। You know, the New Jerusalem is God man incorporation. নতুন জেরুসালেম হচ্ছে ঈশ্বর মানুষের সমন্বয়। This God man, corporate God man, is incorporated with the triune God. এবং এই ঈশ্বর মানুষ তৃতীয় ঈশ্বরের সাথে সমন্বিত হয়েছে। When we live God man living, we can foretaste the New Jerusalem. যখন আমরা ঈশ্বর মানুষ ঈশ্বরীয় জীবনযাপন করব, তখনই আমরা সে নতুন জেরুসালেমের পূর্ব স্বাদ আমরা পাই। When, you know, the Lord said, if we want to follow me, take up the cross. প্রভু বলেছেন, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও, তাহলে নিজের ক্রুশ কাঁধে না And deny ourselves. এবং নিজেকে অস্বীকার করো। Our old man must be put to death. আমাদের সে পুরান মানুষ থেকে অবশ্যই মরতে হবে। For you, it is morning, but for me, this is afternoon. আপনাদের কাছে এখন সকাল, কিন্তু আমার কাছে এখন বিকাল। This morning, we talk about similar thing, resurrection life. আজকে সকালেও আপনাদের মতো সে পুনরুত্থানের জীবন নিয়ে কথা বলেছিলাম। You know, take up the cross doesn't mean we have to put our effort to deny our natural man. নিজে কাঁধে ক্রুশ নেওয়া মানে এই নয় যে নিজে নিজে সর্বাত্মক চেষ্টা করা। Before the cross and after cross, there are much different things. ক্রুশবিদ্ধের পূর্বে এবং ক্রুশবিদ্ধের পরে এর মাঝখানে এই দুইয়ের মধ্যে অনেক তফাৎ রয়েছে। Before the cross means before we take, before we take up the cross, we just old men. যখন ক্রুশবিদ্ধের পূর্বে আমরা হচ্ছে সেই পূর্বের মানুষের মতো। After taking up the cross, we become new men. যখন আমরা আমাদের ক্রুশ কাঁধে তুলে নিই, সেই ক্রুশবিদ্ধের পরে হচ্ছে আমরা সেই নতুন মানুষ হয়েছি। Before we take up the cross, we were just scattered, dry bones. ক্রুশবিদ্ধের পূর্বে আমরা সেই মানুষের মতো, পুরনো মানুষের মতো। And after we take up the cross, we become corporate, great army. আর সেই ক্রুশ কাঁধে তুলে নেওয়ার পর আমরা হচ্ছে সেই সমন্বিত সেই বিশাল একক সৈন্যবাহিনী। Okay, how can we put ourselves on the cross? এখন প্রশ্ন হলো, কিভাবে তাহলে আমাদের এই ক্রুশ আমাদের কাঁধে তুলে নেব? If we force ourselves to put, I say again, if we force to put ourselves on the cross, that is just martyrdom. আর I'm sorry, not martyrdom. That is just asceticism. I don't know. You can translate. Asceticism means, just torture himself. আর ক্রুশ যদি আমরা জোর করে নিজেরাই তুলে নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা এক ধরনের নিজেকে যন্ত্রণা দেওয়ার মতো। We have many opinions. আমাদের মধ্যে অনেক ধরনের মত রয়েছে। We have many different ways and different ideas. আমাদের কাছে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধারণা আমাদের মধ্যে রয়েছে। Michael has different thoughts from
Bijoy has different opinions from Bimol. মাইকেলের চিন্তা বিজয় থেকে ভিন্ন, আবার বিজয়ের চিন্তা বিমল থেকে ভিন্ন। But you cannot say, oh, Jesus said we have to take up the cross. We have to deny ourselves. I just deny my opinion. তো আপনারা বলে প্রভু বলেছেন যে নিজের ক্রুশ কাঁধে তুলে নাও এবং নিজেকে অস্বীকার করো। It doesn't work in that way. আপনি এভাবে এটি কাজ করে না। What we need power of his resurrection. এই জন্য আমাদের তার পুনরুত্থানের শক্তির প্রয়োজন। Power of his resurrection make us spontaneous to take up the cross. এই পুনরুত্থানের শক্তি আমাদেরকে অবিরাম ভাবে এই ক্রুশ বহনের জন্য সাহায্য করে। Paul says, Apostle Paul said, I die daily. প্রেরিত পৌল বলেছেন আমি প্রতিদিন আমি মরছি। He even says, death operates in us, but life operates in you. কিন্তু মৃত্যু আমাদের উপর কখনো জয়লাভ করে না, বরং জীবনে আমাদের উপর রাজত্ব করবে। That means if we do not conform to the death of Christ, we cannot minister Christ to others. আমরা যদি খ্রিস্টের সে পুনরুত্থানের খ্রিস্টের সে মৃত্যু যদি আমরা অনুরূপ হতে না পারি, তাহলে অন্যদের কাছে আমরা খ্রিস্টকে বিতরণ করতে পারবো না। We are God-men. আমরা ঈশ্বর মানুষ। God-man means God plus man. ঈশ্বর মানুষ মানে হচ্ছে ঈশ্বর প্লাস মানুষ। The Lord said, apart from me, you cannot do anything. প্রভু বলেছেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। What he says, abide in me. তিনি বলেছেন আমার সাথে বাস করো, আমার সাথে থাকো। And I will abide in you. এবং আমি তোমাদের সাথে থাকবো। He abides in us, we abide in him. তিনি আমাদের সাথে আছেন আর আমরা তার সাথে আছি। This is God-man. এটাই হচ্ছে ঈশ্বর মানুষ। He dwells in us, we dwell in him. তিনি আমাদের মধ্যে বাস করেন, আমরা তার মধ্যে বাস করি। There is the divine and mystical realm in our being. তারপরে আমাদের মধ্যে সে ঐশ্বরিক রহস্যময় জগৎ আমাদের মধ্যে রয়েছে। That is our mingled spirit. আর সেটা হচ্ছে সেই মিশ্রিত আত্মা। Brothers and sisters, Ephesians chapter 6 is concluded with corporate warrior. ভাই বোনেরা, এফেসীয় 6 অধ্যায় সেই সম্মিলিত যোদ্ধা এখানে বলেছে। It doesn't matter how strong you are. আপনি কত শক্তিশালী কোনো বিষয় নয়। As soon as you become individual, you immediately are defeated by Satan. আপনি যদি যত শক্তিশালী হন, আপনি যদি এককভাবে জীবনযাপন করেন, তাহলে আপনি শয়তানের কাছে হারবেন। We have to be corporate. এই জন্য আমাদের সম্মিলিত জীবন প্রয়োজন। We must have corporate living. এই জন্য আমাদের সম্মিলিত জীবনযাপনের প্রয়োজন। Of course, we need to be perfected by his perfecting work. এবং তার বাক্যের মাধ্যমে আমাদের পরিপূর্ণ হতে হবে। God-man, when we say we are God-man means live by God. আমরা যখন বলি ঈশ্বর মানুষ, তার মানে হচ্ছে ঈশ্বরের দ্বারা পরিচালিত। God wants to live himself through us. এবং ঈশ্বর তিনি আমাদের মধ্যে বাস করতে চান। God wants to express himself through us. এবং তিনি আমাদের মাধ্যমে প্রকাশিত হতে চান। Paul said we are earthen vessel. পল বলেছিলেন আমরা হচ্ছে সে মাটির পাত্র। As earthen vessels, we contain treasure.
তাই এই মাটির পাত্রে ধন মূল্যবান জিনিস ধারণ করে, His treasure is God Himself. আর সে মূল্যবান হচ্ছে ঈশ্বর নিজেই। So God is in us, ঈশ্বর আমাদের মধ্যে আছেন, so we can express God, আমরা ঈশ্বরকে প্রকাশ করি, express God as a love, আর ঈশ্বরকে আমাদের ভালোবাসা হিসেবে আমরা প্রকাশ করি, express God as righteousness, আমাদের ধার্মিকতা হিসাবে ঈশ্বরকে আমরা প্রকাশ করি, express God as holiness. এবং ঈশ্বরকে পবিত্র হিসাবে প্রকাশ করি। We, no matter how hard we try to love others, it's impossible. আমাদের মানুষের প্রচেষ্টায় যতই আমরা চেষ্টা করি অপরকে ভালোবাসার জন্য, কিন্তু আমরা We need, বাঁচতে পারি না। we need God. এই জন্য আমাদের ঈশ্বরের দরকার। We need allow God to live through us. এবং ঈশ্বরকে আমাদের মধ্যে বসবাসের জন্য সুযোগ করে দিতে হবে। God has been processed, এবং ঈশ্বর তিনি প্রক্রিয়াজাত হয়েছেন, and now He's the life-giving Spirit. এখন তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন। Our side also we need such a process. তা আমাদের পক্ষ থেকেও এই ধরনের প্রক্রিয়াজাত হতে হবে। First, we need to be regenerated. প্রথমে এই জন্য আমাদের পুনর্জন্ম নিতে হবে। We were regenerated in our spirit. আমাদের আত্মায় আমাদের পুনর্জন্ম নিতে হবে। Now we are being transformed in our soul, এখন আমরা আমাদের প্রাণে আমরা রূপান্তরিত হচ্ছি, and we will be glorified in our body. এবং সর্বশেষে আমাদের দেহে আমরা গৌরবান্বিত হব। So we have to mingle ourselves with God. তাই আমাদেরকে ঈশ্বরের সাথে মিশ্রিত হতে হবে। The life-giving Spirit gives life to transform us. এই জীবনদায়ক আত্মা আমাদের জীবন দেয় সেই রূপান্তরের জন্য। Eventually, we completely become the New Jerusalem. এবং চূড়ান্তভাবে আমরা নতুন জেরুসালেম হচ্ছি। The reality of the body of Christ is the Spirit. খ্রিস্ট দেহের সত্য হলো সে আত্মা। Our spirit is mingled with the Spirit. আমাদের আত্মা সে প্রভুর আত্মার সাথে মিলিত হয়েছে, The Spirit is operating in us. এবং সে প্রভুর আত্মা আমাদের মধ্যে পরিচালনা করছে। The Spirit transforms us. সে আত্মা আমাদেরকে বদলে দিচ্ছে। The Spirit sanctifies us. সে আত্মা আমাদেরকে পবিত্র করছে। In that way, we become the New Jerusalem. এইভাবে আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি। The New Jerusalem is full expression of the triune God with tripartite man. নতুন জেরুসালেম হচ্ছে এই ত্রিঅংশধারী মানুষের কাছে ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ। Okay, I stop here. Maybe you can, respond. Amen. আমি আমার আলোচনা এখানে শেষ করছি এখন। আমেন।